মাধ্যমিক প্রথম বিভাগে উত্তীর্ণ ৭৫ জন পড়ুয়াদের সংবর্ধনা জানালো শিব দুর্গা ক্লাব। এবছর প্রথম বিভাগে মাধ্যমিক উত্তীর্ণ ৭৫ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানালো পালংঘাটের শিব দুর্গা ক্লাব। বুধবার ক্লাবের প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী পড়ুয়াদের সংবর্ধনা জানানো হয়। উত্তরীয় শংসাপত্র ও উপহার সামগ্রী দিয়ে ক্লাবের তরফে পড়ুয়াদের সংবর্ধনা জানান অতিথিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে শিব দুর্গা ক্লাবের মুখ্য উপদেষ্টা লালন প্রসাদ গোয়ালা বলেন, মেধাবী ছাত্রছাত্রীরা ভবিষ্যতে আরো এগিয়ে যেতে যাতে উৎসাহ পায় তার জন্য প্রতি বছর এভাবে সংবর্ধনা দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট জনেরা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ভালো মানুষ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গিরীন্দ্র মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মচারী পরিষদের সম্পাদক সুদীপ ভট্টাচার্য, আসাম বিদ্যালয় সেকশন অফিসার বিশ্বজিৎ দাস, জেলা ক্রীড়া সংস্থা সম্পাদক অতনু ভট্টাচার্য, শিলচর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তমালকান্তি বণিক, ক্লাবের সভানেত্রী নন্দিতা গোয়ালা, নিকামা হাইয়ার সেকেন্ডারি প্রাক্তন অধ্যক্ষ অভিনয় চন্দ, ক্লাবের সম্পাদক বাবলু দাস, আনোয়ার উদ্দিন, অনুপ বর্মা, উমাকান্ত যাদব, রামদাস গোয়ালা, পুলক দাস প্রমুখ। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন অভিনয় চন্দ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। মাত্র জাস্ট বিএ পাস করেছিলাম। একটা ক্লাবের অনুষ্ঠান করতে, পুনির মুখে একটা অনুষ্ঠান করতে গিয়ে আমি কারো কাছ থেকে 3 মাস 5% সুদ দিয়েছি। আর আজকের ডেটে আমাদের ক্লাব 22 জনকে স্যালারি দিচ্ছে, 22 জনকে বেকার ছেলে মেয়েদেরকে। আজকের ডেটে 15 জন পার্মানেন্ট স্টাফ, যারা দিনে বরাক উপত্যকার মতো জায়গায় দিনে 2 ঘন্টা কাজ করে 10,000 টাকা মাস্টারও পাচ্ছেন। আর 5 জন 2 ঘন্টা কাজ করে 8,000 টাকা মাসুরা পাচ্ছেন। আর বাকি 7 জন প্রোগ্রাম বেসিস, কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করে ওনারা এই হিসাবে একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছেন। পরিশ্রম ছিল আমাদের। যে কোনো আজকে আপনারা মাধ্যমিক পাস করেছেন, সেটা এমনিতে কেউ মুখ দেখে আসেনি। আপনাদের যারা শিক্ষাগুরুরা রয়েছিলেন, আপনাদের শিক্ষক যারা রয়েছিলেন, শিক্ষয়িত্রী যারা রয়েছিলেন, তাদের কঠোর পরিশ্রম আপনাদের প্রতি রয়েছে। আপনাদের নিজস্ব অধ্যবসায় রয়েছে, আপনাদের নিজস্ব ত্যাগ রয়েছে, আপনাদের যথেষ্ট পরিশ্রম রয়েছে, আপনাদের মা বাবার আশীর্বাদ রয়েছে। তাই তো আপনারা এই ভালো রেজাল্ট করেছেন। এবং এই যেহেতু ইউনিভার্সিটিতে কাজ করি এবং আমার নিজের ব্যক্তিগতভাবে বলছি, যেটা হবে 20 থেকে 25 বছরের অভিজ্ঞতা এই বছর ছাত্রছাত্রীদেরকে নিয়ে কাজ করি। এই অভিজ্ঞতা থেকে বলছি, আজকে তোমরা মেট্রিক পাস করেছ, তার যেভাবে বলেছেন তোমাদের কি হয়েছে, এখন প্রবেশিকা মানে জাস্ট শুরু করবে তোমরা, তারপরে হায়ার সেকেন্ডারি, তারপরে ডিগ্রি। কেউ যাবে ডিগ্রিতে, কেউ ডিগ্রি মানে বিএ বিএসসি, আর কেউ যাবে হয়তো ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে। তো আমি এখানে তোমাদেরকে ছোট্ট একটা কথা বলছি, তোমরা ইংলিশে একটা শব্দ পেয়েছো, ডিসিপ্লিন। ডিসিপ্লিন পেয়েছো? ডিসিপ্লিন সম্পর্কে এসে লিখেছো কোনোদিন? এই ডিসিপ্লিন শব্দটাকে একবার তোমরা স্পেলিং করো, নিজে মনে মনে দেখো, বলে অ্যালফাবেটটা কত নম্বরে আছে বলো তো? এ বি সি ডি কত নম্বরে আছে? 4। এইভাবে সবটাকে যোগ করো। যোগ করলে কি আছে জানো? কত আছে বলো তো? না আমি জানি পারবে না, পারবি। প্রত্যেকটাকে যদি এইভাবে যদি অ্যালফাবেটটাকে যদি ডিজিটে যদি কাউন্ট করো, এটা যোগফল আসে 100। বলার অর্থ এটাই আমি তোমাদেরকে বলতে যাচ্ছি যে ইফ ইউ আর ডিসিপ্লিন ইন লাইফ, তোমাদেরকে কেউ কিছুতে আটকাতে পারে। এবং ডিসিপ্লিনের সাথে যদি ডিটারমিনেশন স্ট্রং থাকে, কেউ কোনোদিন আটকাতে পারে। সুন্দর পরিবার সৃষ্টি করেন সেই যে মায়েরা এবং যারা ভালো রেজাল্ট করেছে ছেলেরা সবাই উপস্থিত আছেন। একটা কথা আমাদের মনে রাখতে লাগবে, যে শিক্ষাটা প্রি প্রাইমারির আগে যে শিক্ষাটা পরিবারে আরম্ভ হয়, আরম্ভ হয় মা বাবার কাছ থেকে। মা বাবাই প্রথম গুরু।
যারা আমাকে শিক্ষা জগতে পণ্ডিত ছেলে প্রবেশ করার যে প্রচেষ্টা করে নিয়ে চলেন, সেই মা বাবাকে সর্বাগ্রে আমাদের ভক্তি এলাকা প্রথম গুরু। এবং এই সঙ্গে সঙ্গে আমার মায়েদের একটা মনে রাখতে লাগবে, নিজেকে তৈরি করতে লাগবে। একটা প্রবাদ আছে, একজন নারীকে শিক্ষিত করা মানে সমস্ত পরিবারকে শিক্ষিত করা, একজন পুরুষকে শিক্ষিত করা মানে একজন পুরুষকেই শিক্ষিত করা। ফলে দুইটারই গুরুত্ব আছে। আমাদের একটা ভাব ছিল মেয়েদের শিক্ষা করতে, আমাদের খুব একটা গুরুত্ব ছিল না। স্বামী বিবেকানন্দের আদর্শ করে তার যে বাণী রয়েছে সেইগুলোকে যদি ফলো করি এবং মাদার তেরেসার মতো যদি কাজ করতে পারে, তাহলেই এই সমাজ ব্যবস্থা বলুন, আপনার নিজস্বতা বলুন, আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট বলুন, সব ক্ষেত্রেই সেটা কাজে লাগে আমি বিশ্বাস করি। তাই আমি ছোট্ট একটি উপহার এনেছি এখানে। তো আপনারা নিশ্চয়ই যারা রয়েছেন আপনার বাড়িতে বইটা পড়বেন, কারণ বিভিন্ন রকমের বই রয়েছে এখানে, কিন্তু সবই স্বামীজির লেখা। আর যেহেতু আমরা বিশ্বাস করি জীবিষী, সুতরাং এখানেই যারা আছি আমরাই শিখ। এই বই ক্রীড়া, সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষা ক্ষেত্রে কাজের ভূয়সী প্রশংসা করলেও কম হবে। এই সংস্থাকে সমাজ সংস্কারে ও সামাজিক উন্নয়নে নিরলস কাজের সম্মানস্বরূপ স্মারক সম্মাননা আগামী দিনে আপনাদের এগিয়ে যাওয়ার লক্ষ্য তারা সুন্দর ও সুগম হোক, এই প্রার্থনা শিশুজি প্রকল্পের সাধারণ সম্পাদক শিলচর জেলা কমিটি। আমার অনুরোধ থাকবে এই শিবদুর্গা ক্লাবের পক্ষ থেকে যদি আমাদের এই ছোট্ট সম্মাননাটা গ্রহণ করে আমরা খুব আনন্দিত হব।